বিসমিল্লাহ। এই তুমি কে? হ্যাঁ, আমি আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো খুব সুন্দর নাম, খুব ভালো নাম। তা তুমি আব্দুল্লাহ, আমি তো দেখতেছি একটা মেয়ে মানুষ। তা তুমি তো ছেলে মানুষের নাম বলতেছো। তুমি কে? তোমার পরিচয়টা দাও তো। আমি তো ছেলে। তুমি ছেলে? হ্যাঁ। আমরা দেখতেছি এটা মেয়ে, তার মানে তুমি কি জিন না মানুষ? আমি জিন। তুমি জিন? আচ্ছা, তোমার বয়স কত? 18। তোমার বয়স 18। আচ্ছা, তোমার বাবা মা বেঁচে আছে? তোমরা কয় ভাই বোন? আমি একলাই, আর আমার 7 মায়ের একটা বেটা একটা বেটি। ও বাবা, 7 মা? ও 7 মা, আমি তো 7 মা। তাই ভালো করে কওয়া লাগবে না, যাতে আমি বুঝি। আচ্ছা, তাহলে তুমি আব্দুল্লাহ, তুমি কতদিন থেকে রোগীর সাথে আছো বলো তো? অনেক দিন থেকে। তারপরে কতদিন হবে? তারপরে আইডিয়া কয় বছর? 1 বছর। 1 বছর। মাদ্রাসা আসার আগে থেকেই পরে? মাদ্রাসা আসিয়া। মাদ্রাসা আসিয়া। তুমি কোথায় থাকো? এই রোগীর বাড়ির ওইখানে আশেপাশে না এইদিকে কোথাও? এটি থাকলে আমি ওর আশপাশে থাকি। বাড়ি গেলে? বাড়ি গেলে ওর সাথে থাকি। মানে তার মানে ওর এই রোগীর বাড়ির ওইখানে তোমার বাসা নাকি? না। কোথায় বাসা তোমার? অত্তি অনেক দূর। একে কিভাবে আসর করলা তুমি? দেখলা কিভাবে? আর সাগার বাড়ি যাওয়া, আর একটা বোন আছে, হ্যাঁ, বোনের সাথে অত্তি গেছিলাম। আচ্ছা, তাতে দেখছি। দেখে কি হয়েছে? ভালো লাগে। ভালো লাগার পর বিয়েও করিস। তারপর? আর কি ফির খালি বিয়েও করা। মানুষ আর জিনের কি বিয়ে হয়? হ্যাঁ হয়। কাই কইছে? হয়তো। কে বলছে? কেনে? তোমরা জিন, আমরা মানুষ। হ্যাঁ, তোমাদের আলাদা আছে, যেরকম তোমাদের জিনদের ভিতরে মেয়ে আছে না, তাদের সাথে তোমাদের বিয়ে। আর আমরা মানুষ, আমাদের মানুষের সাথে মানুষের বিয়ে। হ্যাঁ, এটা আল্লাহর বিধান। উল্লেখ ভালো লাগে না, একে কি সুন্দর লাগে। উল্লেখ ভালো লাগে না? উল্লেখ কি কালা? নাকগুলো লম্বা লম্বা? হ্যাঁ, ওগুলো ঝগড়ি বেশি? হ্যাঁ, এনাও ভালো নয়। মানে তোমাদের জিন জাতির মেয়েগুলো কি ঝগড়ি বেশি, মানে ঝগড়া করে বেশি? না। তা কি ভালো খুব? কিন্তু আর গরো তোমরা আশার পাইবে না, সেই ভালো, মানে খুব সুন্দরী। হ্যাঁ, হ্যাঁ, মানুষ তো সুন্দরী, আল্লাহ তাআলা মানুষকে সুন্দরী বানাইছে। তুমি বললে কি আর না বললে কি? এখন কথা হচ্ছে কি, তোমরা যে রোগীর সমস্যা করতেছো, ক্ষতি করতেছো, এতে তো এখানে সমস্যা হচ্ছে, মাদ্রাসার সমস্যা হচ্ছে। আমি ফির কাক কি করছি, খালি ওকে চাই আমি। আর বাপ মাও বুঝাইবেন। আর বাপকে আমি মেলায় বার করছি। হ্যাঁ, আর বাপ বোঝে না, আমাকে খালি ধমকায়। তোমাকে ধমকায়? হ্যাঁ। আচ্ছা, তাবিজ যে ছিল এই রোগীর শরীরে, কিভাবে তুমি আসলা? আমি তো তখন আসিনি। ডাক দিলাম এই কারণে আসলা? হ্যাঁ। এর আগে বাইরে থেকে দৃষ্টি দিচ্ছ? আমি মনে করছি তোমরা হুজুর, হ্যাঁ, আমার বিয়েও পরে দেবেন, সেই জন্য। ও আচ্ছা, আমরা হুজুর বিয়ে পরে দেবো এই জন্য আসছো। তার কয় টাকা দিবে বিয়ে পরে দিলে? যেতলে চাইবে। আচ্ছা ঠিক আছে, তুমি 5,000 টাকা দাও, এখনই বিয়ে পরে দিচ্ছি, দাও। তোমার হলে মিথ্যা কথা। আর তুমি টাকা দিতে পারলে না বিয়ে পড়াই দেবো। আচ্ছা, তুমি যে বিয়ে করবে, খাওয়াইবে কি? হ্যাঁ, কেন আজ লেখায়? তুমি জীবনে কোনোদিন ওকে একটা চকলেট কিনে দিছো? না। তাহলে এমনি ভালোবাসা, মানে শুয়াতি ভালোবাসা না, কি কয় হইলে বা, মুখ শুয়াতি ভালোবাসা। আসলে কোনো কিছু খাওয়াইতে পারবা না, দিতেও পারবা না, শুধু এই রুগীটাকে কষ্ট দিচ্ছ। দেখো রুগীটার চোখগুলো কালো হয়ে গেছে, রুগীটার শরীরের একবারে অবস্থা খারাপ, দিন দিন সমস্যা হয়ে যাচ্ছে। আর তুমি মাদ্রাসায় আছো, এসে তুমি এই রুগীকে সমস্যা করার এই সাহসটা পাইলে কিভাবে তুমি?
তুমি জানো না যে আমি এখানে আসতেছি, চিকিৎসা করতেছি, এর আগে কয়েকজনের সমস্যা হয়েছিল, তাদের আমি চিকিৎসা করছি। আর তুমি এটা জানো না যে এখন যদি মাদ্রাসার কারো কোনো সমস্যা হয় তাহলে আমি আসব, জানো তুমি? হুম। তারপরে তুমি কিভাবে আসলা? মানে তোমার অনেক সাহস নাকি? হুম। 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 এখন তোমাকে আমি কি করব বলো? মেরে ফেলি? না। বোতল ঢুকাই? না, তাহলে কি করব? আমি কিচ্ছু চাই না, খালি ওকে চাই, ওকে পাইলে আমার কিছু হইবে না। আচ্ছা, আমি আর কিচ্ছু করব এই না। মেয়েটা এর আগে কতজনের কাছে চিকিৎসা নিয়েছিল? খালি একটা। কোথায় বাড়ি? সত্যি। হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু কবিরাজ? হ্যাঁ। ওই হিন্দু কবিরাজ তোমার কি করছে? কিছু করে না, আমি কষি আমাকে ছাড়িতেছে। হ্যাঁ, হুম। তোমার কি ভয় পায় ওই কবিরাজ? না, তাহলে? আমার কান ধরাসলো, হ্যাঁ, স্যাপ সাটাইছে, আমি তা বলছি আমাকে ভালো লাগে, ওকে আমি হ্যাঁ, কেঙ্কা বুঝছি করে তো। ছাড়ি তোরা যাই। তোরা তোরা ঘ্যাসরা জাতি, হ্যাঁ, আমি এটা ভালো করে জানি। তোমাদের মতো জিনগুলো আমাদের কাছে সোজা হয়, হয়তো জব করে মারি ফেলাই অথবা বোতলে ঢুকাই। না। হ্যাঁ, না। এখনই বোতলে ঢুকে নিয়ে আসলাম, না। দেখছো? না। এখন এক জায়গায় গেছিলাম, তা বোতলে ঢুকাইলাম। হুম। রোগীর কঠিন অবস্থা ছিল, আল্লাহর রহমতে এখন ওই রোগীটা ভালো আছে। আচ্ছা, তাহলে এখন কি করব বলো? তোমাদের ভালোবাসার কি করব? হুজুর কি করব এখন? আচ্ছা, তুমি দেখো তো মাদ্রাসার কি এখনো কেউ সমস্যা করবে? এখনো কেউ এরকম আছে? না। কোথাও তাবিজ তুবিজ আছে মাদ্রাসার? কোনো তাবিজ নেই। আচ্ছা, সেটা করছে লোকে জানো? তুমি যে তুমি- আশেপাশে থাকো, হ্যাঁ হ্যাঁ, বলো তো কে করছিল? তোমার একগুলা আত্মীয় আছে। কোথায় হ্যাঁ। বাড়ি? বাড়ি কব না। হ্যাঁ বলো, এই কি যে বলো? দিকটা বলো, কোন দিকে? বলো দিকটা কোথায়? বলো। আচ্ছা দেখো, আগে দেখো। আচ্ছা, দেখেছে মনে হয়। দেখি তোমার ক্ষমতা কতটুক, তুমি কীরকম পারো। আমরা জানি। হ্যাঁ, দেখো, আগে দেখো। বলো। ঘুমাইছো নাকি? হ্যাঁ, না। তুমি কি জানো কোন দিকে বাড়ি? না, জানো না? মানে তোমার খালি দেখছি যে হ্যাঁ আমরা আইছে, হ্যাঁ, আসি ঘুরি ঘুরি যায় দেখে। ওরা কি মাদ্রাসার ভিতরে আসে? হুম। মানে এনাদের সাথে মাসে বা উঠা বসা? সপ্তাহে কয়দিন আইছে? হ্যাঁ আইছে, বেশি ঘন আইছে না, সন্দেহ করবেন যে। হ্যাঁ, মহিলা না পুরুষ? আইছে? মহিলা পুরুষ দুইজনে আছে। পুরুষটা এই পেশে থাকে। বাইরে থাকে? আমার বাড়ির পাশে? হুম। মানে আত্মীয়টা তোমার হুজুরের না আমার? দুইজন করে হয়। আচ্ছা, তাহলে পুরুষটার বাড়ি মাদ্রাসার আশেপাশে? না। ওইদিকে এক এলাকায়? হুম। দুইজনের স্বামী স্ত্রী? না, দুইটা মহিলা আছে। আর একটা পুরুষ? হুম। উদ্দেশ্য কি ওদের মাদ্রাসা? ধ্বংস করে দিবে সে, গরিবের দিবেন না। মাদ্রাসা করবে দিবেন না? না। ওদের সাথে কি নিয়ে এদের দ্বন্দ্ব, কি বিষয় নিয়ে দ্বন্দ্ব, এটা জানো? না, অত কিছু জানিনি আমি। আমি খালি এটি আসি ওক দেখবি, আর হ্যাঁ, তাতে একদিন দেখছি আমরা এঙ্কা করি। আচ্ছা, আমি আগত কোনটা আসলাম জানেন? কোথায়? আগত ওই জলপার গাছের উপরে চড়ি চড়ি ওক দেখছিলাম। ওরে বাবা, কোনতে থাকি আসছেন? এখন জলপাই গাছে না থাকে? না, এখন তো ডুববে রে পাইনি। হ্যাঁ। মাদ্রাসা বন্ধ? হ্যাঁ। ছাওগুলো যে ভয় করছে এখন শোনো, আমি বলি তোমাদের সাথে, তোমার সাথে আমি পরে দেখে নেব, কথা বলবো। আগে রুগীর গার্জিয়ানের সাথে আমরা কথা বলবো, বলার পর তোমার সাথে বিয়ে দেওয়া যায় না তোমার কি করা যায় সেটা আমরা দেখব। হ্যাঁ, এখন যেটা হচ্ছে, এখন তুমি এই রুগীর সমস্যা করবা না।